ওয়েলকাম আপনাদের সবাইকে। দু একদিন আগে আমার বাড়িতে একটু মেডিকেল এমার্জেন্সি ছিল, তাই মনটা একদম ভালো ছিল না, খুব টেনশনে ছিলাম। কিন্তু গুট্টুর বন্ধু মিঠি আর আমার বন্ধু অনুদীপার সঙ্গে থেকে আমাদের টেনশন অনেকটাই কমে গিয়েছিল। আমরা দুদিন বিভিন্ন কারণে ওদের বাড়িতেই ছিলাম এই মেডিকেল এমার্জেন্সির টাইম। তাহলে ঘুরে আসা যাক। এরপর যখন আমাদের এই এমার্জেন্সি পিরিয়ডটা কেটে গেল, তখন ওদেরই বাড়ির কাছে পাটুলিতে আমরা গিয়েছিলাম। পাটুলি লোকসংস্কৃতি মেলা, প্রতি বছরই এই মাঠে নাকি এই ধরনের ছোট বড় নানান মেলা বসে। চিরাচরিত মেলার যা ছবি, এখানেও তাই। কিছু কাপড়ের দোকান, কিছু জামা কাপড়ের দোকান, জুয়েলারির দোকান, আর এই ক্রাফটের দোকানটা দেখে আমার খুব ভালো লাগলো। এগুলো সব সুতো দিয়ে করা, বেশ সুন্দর। এছাড়া কুর্তি, প্লাজো, বিভিন্ন রকমের ড্রেস মেটেরিয়াল, ব্যাগ, এগুলো তো আছেই। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ সারা দিন, তার আগের দিন প্রচুর টেনশানে কেটেছে। তারপরে চোখ গেল এই ক্রকারির দোকানটায়। কি সুন্দর রং বেরঙের কাপগুলো দেখুন। টুকটাক কেনাকাটা আমরাও করছিলাম, তাই দাম দর তো চলছেই মেলার মধ্যে। এখানে ছিল ঠাকুরের বাসনের কিছু সামগ্রী, শাড়ির দোকান, বিভিন্ন ধরনের অক্সিডাইজড জুয়েলারি, কুর্তি। যখনই মেলায় যাই এগুলো তো আমাদের চোখে পড়েই। সবচেয়ে নজর কাড়লো এই স্টলটা। দেখুন, দারুণ দারুণ সব টি শার্ট, আর টি শার্টের গায়ে নিজের মনের কথা লেখা আছে। তাই এই স্টোরটাকে আমি আলাদা করে একটু ছবি তুলেছিলাম। এরপর তো বায়না শুরু হয়ে গেল যে একটা কিছুতে চড়াতেই হবে। যদিও আমি খুবই ভয় পাই, তবুও মিঠি আর গুট্টু চড়তে গেল ব্রেক ড্যান্সে। এই যে দুজনে টিকিট কাটছে। মেলায় একটা অসুবিধা হয়েছিল, একটু বৃষ্টি হওয়াতে মাঠটা জল কাদা হয়েছিল। তবুও ওদের দুজনের ইচ্ছে পূরণ হলো, উঠে পড়েছে ওরা। ওদের দেখলে নিজেদের স্কুল জীবনের দিনগুলো মনে পড়ে যায়, যখন আমরাও গিয়ে বন্ধুদের বাড়িতে থাকতাম বা বন্ধুরা আমাদের বাড়িতে এসে থাকতো। এক একটা দিন মনে হতো কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। কারুর না কারুর জন্মদিনে, পুজোর সময় আমরা একে অপরের বাড়িতে গিয়ে থাকতাম, মজা করতাম। সকলের সাথে আজকে আমার আর যোগাযোগ নেই, কিন্তু তবু সেই দিনগুলো মনে আছে। এখানে আমাকে মিঠি নিয়ে গেল মথুরা কেক খাওয়াতে। এর আগে কোনো দিনই খাইনি। ও বলল, আন্টি দারুণ খেতে, যাবে? আমি বললাম, চল একটু টেস্ট করে দেখা যাক। কীরকম মিষ্টি বান পাউরুটির মতো খেতে, দেখতেও সেরকম, তাই একটু টেস্ট করলাম। আমি কোনোদিন আগে খাইনি, মুখে দিয়ে মিলিয়ে গেল, বেশ ভালো খেতে। আর দাম মাত্র 10 টাকা। সেসব দেখে এবার টুকটাক কেনাকাটা। আর একটা স্টলও আমার চোখ গেল, সেটা হলো গাছের দোকান। একটা ছোট্ট গাছের দোকান, আর সেখানে এক ভদ্রমহিলা বসেছিলেন। তো আমি ওনার এই গাছের দোকানের যে নামটা, সেটা করুণা নার্সারি, ছবিতে তুলতেই উনি আমাকে একটা কার্ড দিলেন। এখানে বেশ সুন্দর সুন্দর পটগুলো ছিল, যদিও আমি দাম জিজ্ঞেস করিনি। আর সবচেয়ে বেস্ট লেগেছে আমার এই জিনিসগুলো, একেবারে অরিজিনাল। জিজ্ঞেস করাতে ওরা বলল ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি। ইলিশ মাছের পেটিগুলো দেখুন, তার সঙ্গে চিকেনের ঠ্যাংগুলো, পান্তুয়া, রসগোল্লা, কেক, মোমো, কি নেই খাবার দাবার বলুন, কিন্তু কোনোটাই অরিজিনাল নয়। আর এই কাঠের দোকান,
এখান থেকে অনেক দিন ধরে ভাবছিলাম একটা ট্রে কিনবো, তাই একটা ট্রে কিনেই ফেললাম। ফিরতি পথে মেলার এই দোকানটাও বিশেষভাবে নজর কাড়ল। নানান রকম দেবদেবীর মূর্তি তো ছিল, কিন্তু বিশেষভাবে দেখুন এই বালগোপালটার দিকে চোখ পড়ল। কি ছোট্ট, অথচ কি নিখুঁত। তার সঙ্গে দেখলাম বুদ্ধদেব, এটাও খুব সুন্দর। খুব কেনার ইচ্ছে ছিল, কিন্তু ওই এটা কিনবো সেটা কিনবো করে আর কেনা হলো না। আর এই দেখুন রাধা গোবিন্দ, উফ কি অপূর্ব চোখ দুটো, দারুণ লেগেছিল আমার। এরা দুজন এটা কিনে ফেললো। মেলা থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই কাছেই ইউয়ান বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওদেরই পরিচিত। আমি তো এইদিকে থাকি না, জানি না, তাই নিয়ে গেল। কিন্তু রেস্টুরেন্টটা ভীষণ ভালো, খুব সুন্দর ছিমছাম করে সাজানো, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তো রাতের ডিনারটা এখানেই সারবো বলে ঠিক করলাম। আর যেটা নজর কাড়লো সেটা হচ্ছে এখানে একটা বুটিকের স্টল ছিল, নানান রকম শাড়ি ছিল, যদিও আমরা দেখিনি, তবু বেশ অন্য রকম শাড়িগুলো দেখতে। এবার আমরা ডিনারের অর্ডার করে দিলাম। আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, কোয়ান্টিটিটা ভালোই ছিল, টেস্টও ভালো ছিল। তার সঙ্গে ছিল গ্রেভি চাউ, সেটার কোয়ান্টিটিটা এতটাই ভালো যে 3 জন মিলে পেট ভরে যাবে খেয়ে। আর সঙ্গে নিয়েছিলাম চিলি গার্লিক ফিশ, সেটার টেস্টটাও ভালো। মোটের ওপর রেস্টুরেন্টের খাওয়া দাওয়া আমার বেশ ভালোই লেগেছে, আর দামও ছিল রিজনেবল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি মুখো রওনা দিলাম। এবার রাতের আড্ডা শেষ করে কালকে সকালে আমাকে আবার একটু হসপিটালে যেতে হবে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।